একটি শিশুর জন্ম নতুন মায়ের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে। প্রথম 30 দিন শিশুর যত্ন এবং মায়ের মানসিক ও শারীরিক প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে নবজাতকের যত্নের একটি গাইড দেওয়া হলো যা নতুন মায়েদের জন্য সহায়ক হবে। শিশুর প্রথম দিনের যত্ন। ত্বকের যত্ন। নবজাতকের ত্বক খুবই সংবেদনশীল। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ক্রিম বা পাউডার ব্যবহার করবেন না। প্রথম গোসল। শিশুর নাভির গোড়া শুকানো পর্যন্ত বাদ দিন। নাভি পুরোপুরি শুকালে হালকা গরম পানিতে গোসল করাতে পারেন। স্তনপান। জন্মের প্রথম ঘন্টার মধ্যেই শিশুকে স্তনপান করান। মায়ের দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শিশুকে স্তনপান করানোর টিপস। নবজাতককে প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পর দুধ খাওয়ান। মায়ের দুধের পরিবর্তে পর্যাপ্ত কিনা তা নিশ্চিত করুন এবং শিশুর ওজন ও মলত্যাগের দিকে খেয়াল রাখুন। দুধ খাওয়ানোর পর শিশুকে 10 থেকে 15 মিনিট কাঁধে করে রাখুন যাতে বাতাস বেরিয়ে যায়। ঘুম এবং বিশ্রাম। নবজাতককে সাধারণত দিনে 16 থেকে 18 ঘন্টা ঘুমায়। শিশুর ঘুমের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করুন। ঘুমানোর সময় শিশুকে চিৎ করে রাখুন যাতে শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা না হয়। শিশুর ত্বকের যত্ন। প্রতিদিন গোসল করানোর প্রয়োজন নেই। মলত্যাগের পর পরিষ্কার করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ডায়াপার র্যাশ প্রতিরোধ। ডায়াপার পরিবর্তনের সময় ত্বক শুকিয়ে রাখুন এবং প্রতিবার ডায়াপার ক্রিম ব্যবহার করুন। অতিরিক্ত যত্ন। শিশুর নখ ছোট রাখতে নিয়মিত কাটুন যাতে সে নিজেকে আঘাত না করে। স্বাস্থ্য এবং চিকিৎসা। প্রথম মাসে নিয়মিত শিশুর ওজন, উচ্চতা এবং শারীরিক বিকাশ চেক করুন। নবজাতকের প্রথম টিকা সময় মতো দিন। শিশুর কোনো সমস্যা হলে যেমন জ্বর কমানো বা অতিরিক্ত কান্না চিকিৎসকের পরামর্শ নিন। শিশুর পেট ব্যথা বা কলিকের যত্ন। শিশুর পেট ব্যথা হলে পেটে হালকা তাপ প্রয়োগ করতে পারেন। শিশুকে খাওয়ানোর সময় এবং পরে সঠিকভাবে পাম্প করুন। শিশুর পায়ের আঙ্গুল ধরে হালকা ব্যায়াম করান। মায়ের নিজের যত্ন নেওয়া। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং পুষ্টিকর খাবার খান। নিজেকে হাইড্রেট রাখুন এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। যদি স্তনপানে কোনো সমস্যা হয় ল্যাকটেশন কনসালটেন্টের পরামর্শ নিন। শিশুর সঙ্গে বন্ধন তৈরি। শিশুর সঙ্গে কথা বলুন এবং চোখে চোখ রাখুন। হালকা গান গেয়ে বা তাকে কোলে নিয়ে আদর করুন। ত্বকের সংস্পর্শ শিশুর সঙ্গে বন্ধন দৃঢ় করে। শিশুর সুরক্ষা। নবজাতকে সবসময় পরিষ্কার এবং নিরাপদ পরিবেশে রাখুন। বাইরে কারোর সঙ্গে শিশুর শারীরিক সম্পর্ক এড়িয়ে চলুন। শিশুর ঘর গরম রাখুন এবং খুব বেশি গরম বা ঠান্ডা নয়। কিছু সাধারণ ভুল এড়িয়ে চলুন। শিশুকে অতিরিক্ত খাওয়ানো বা অনবরত কোলে দিতে চেষ্টা করবেন না। ঘরোয়া টোটকার পরিবর্তে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতকের ত্বকে কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করবেন না। শিশুর গোসলের সঠিক নিয়ম। শুরুতে স্পঞ্জ বাথ। নাভির গোড়া শুকানো পর্যন্ত হালকা গরম পানিতে স্পঞ্জ বাথ দিন। গোসলের সময় সপ্তাহে 2 থেকে 3 দিন গোসল করান। অতিরিক্ত গোসল শিশুর ত্বক শুষ্ক করতে পারে। গোসলের উপকরণ। শিশুর জন্য বিশেষভাবে তৈরি মৃদু এবং প্রাকৃতিক সাবান ও শ্যাম্পু ব্যবহার করুন। গোসলের পরে পরিষ্কার তোয়ালে দিয়ে শিশুর ত্বক শুকিয়ে নিন এবং ময়েশ্চারাইজার লাগান। শিশুর কাপড় পরিচ্ছন্ন রাখা। শিশুর জন্য নরম, আরামদায়ক এবং পরিষ্কার কাপড় বেছে নিন। কাপড় ধোয়ার নিয়ম। শিশুর কাপড় আলাদা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে রোদে শুকান। গরম বা ঠান্ডা আবহাওয়া অনুযায়ী শিশুর কাপড় নির্বাচন করুন। শিশুর কান্না সামলানোর টিপস। কেন কাঁদছে বোঝার চেষ্টা করুন। ক্ষুধার জন্য কান্না, পেট ব্যথা, ডায়াপার ভিজে গেলে, অতিরিক্ত ঠান্ডা বা গরম লাগলে। শিশু হাত পা ও নখের যত্ন। নখ দ্রুত বড় হয় তাই নিয়মিত নখ শিশুর
কাটার অভ্যাস করুন। শিশুর সঠিক পরিবেশে তৈরি করুন। শিশুর ঘর পরিষ্কার এবং ধুলো মুক্ত রাখুন। শিশুর ঘর হালকা আলো এবং মাঝারি তাপমাত্রায় রাখুন। নবজাতকের স্বাস্থ্য পরীক্ষায় কর্মসূচি। জন্মের প্রথম সপ্তাহে একজন শিশু বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন। টিকা দান সময় মতো করান এবং শিশুর স্বাস্থ্য রেকর্ড আপডেট রাখুন। শিশুর ওজন এবং উচ্চতার নিয়মিত মাপ করুন। নতুন মায়েদের মানসিক স্বাস্থ্য। পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নিন। পরিবারের সদস্যদের থেকে সাহায্য নিন। শিশুর যত্নের পাশাপাশি নিজের জন্য সময় বের করুন। যদি মানসিক চাপ অনুভব করেন তাহলে কাউন্সিলর বা চিকিৎসকের সঙ্গে কথা বলুন। প্রথম 30 দিন নতুন মায়েদের জন্য শেখার সময়। এই সময় ধৈর্য এবং ভালোবাসা দিয়ে শিশুর যত্ন নিন। শিশুর স্বাস্থ্যের প্রতি মনোযোগী থাকুন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। এই সময়ে মা এবং শিশুর মধ্যে বিশেষ একটি বন্ধন তৈরি হয় যা সারা জীবনের জন্য মূল্যবান। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।